আমি দাঁড়িয়ে আছি এখন একটা ছোট্ট বাঁশের সাঁকোর ওপর। এই ছোট ছোট সাঁকোগুলো বানানো হয় এক পার থেকে আরেকটা পারে যাওয়ার জন্য। তো এটা কি হচ্ছে, এই পারটা হলো আপনার শাহাপুর, ওপারটা কিন্তু আবার বর্তির বিল পড়ে যাচ্ছে। তো এখান থেকে যাওয়ার জন্য এনারা যেটা ব্যবহার করেন, এক হলো নৌকা, নিচে একটা নৌকা রাখা আছে, দেখতে পাচ্ছেন হয়তো ওই দিকটাতে। আর এটাই হলো সেই বাঁশের সাঁকো, এইটা ধরেই ওনারা এপার থেকে ওপারে যান। জাস্ট ভিউটা এত সুন্দর লাগছে, আমি আপনাকে কি বলবো, অসাধারণ। আপনার যদি কোনো ফটোগ্রাফার বন্ধু বা বান্ধবী থাকে, ওনার সাথে করে আপনি আসতে পারেন একটা দিন শাহপুর। এখানে এলে কি হবে, উনি আপনাকে গাইড করে দেবেন, পাখি চিনতে আপনাকে সাহায্য করবে, আপনাকে অনেক পাখি চিনিয়ে দেবে। আর আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো একটা প্রাকৃতিক ভিউ। শীতকালের যে ভোরটা অ্যাকচুয়ালি এত সুন্দর, আপনি বাড়ি থেকে না বেরোলে বুঝতে পারবেন না। বছর কয়েক আগেই আমি প্রথম শাহাপুর এসেছিলাম, তখন বর্ষার সময়। এই রাস্তা কাদা ভর্তি ছিল তখন। বর্তির বিলের অপর প্রান্তে বলতে পারেন এই শাহাপুর। এখানে মূলত সবাই পাখির ছবি তুলতেই আসেন। শাহাপুর আর আগের মতো নেই, পরিবর্তন হয়েছে। রাস্তা আগের থেকে চওড়া করা হয়েছে। এখানে নাকি এখন রিসর্ট হবে। বাঁশবাগানের ভিতর দিয়ে যেদিকে আমরা প্যারাডাইসে ছবি তুলতে যেতাম, সেদিকে ইট ফেলা হয়েছে, এখন ওখানে রাস্তা হবে। এরপরে এলে আপনাকে আর কাদায় হাঁটতে হবে না, হয়তো প্যারাডাইসই থাকবে না। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু সব শেষ হয়ে যাবে এটুকু জানি। পাখি আর আসবে না। এদিকে গর্ত খোঁড়া হচ্ছে, আশা করি কোনো বাঁধানো পুকুর হবে বলে। বাহ, সূর্যটা বেশ সুন্দর লাগছে। সেই চেনা শাহাপুর আজ অচেনা হয়ে গেছে। এক এক করে এরকম সব গাছ কাটা হবে, শেষ হয়ে যাবে সব। খালটা যেহেতু কচুরিপানায় ভরে গেছিল, অনেকদিন এমন দৃশ্য চোখে পড়েনি। আজ আবার দেখতে পেয়ে বেশ ভালো লাগছে, চমৎকার একটা দৃশ্য। আমি আজকে এসেছিলাম ব্লু ঠোঁট আর রুবি ঠোঁটের সন্ধানে। দেখা যাক পাওয়া যায় কিনা। এই যে এই দিকটাতে, ওই দূরটাতে, ওখানটায় পুকুর মতো ছিল একটা, আশা করি বন্ধ। সবই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো এই বছর এটাই লাস্ট, আর পাখির ছবি তুলতে আসা হবে না। মোটামুটি মাস 6 আগেও যে পরিমাণে গাছ শাহাপুরে আমি দেখে গেছি, তার নামমাত্র এখন আর কিছু নেই, সব কেটে শেষ। ওই দিকটা একদম শেষে বর্তির বিল। আমরা যারা পাখির ছবি তুলতে আসি, এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাই শেষ প্রান্তে। ওখানেই পাখির সন্ধান পাওয়া যায়, রুবি ঠোঁট এবং ব্লু ঠোঁটের। রাস্তা চওড়া করা হচ্ছে, সেই কারণে এখানেও গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। এখানটায় আর একটা গাছও ছিল, যত সম্ভব না আম গাছ ছিল। আমি দেখেছি বর্ষার সময় যখন আমি এসেছিলাম, তখনও আমি দেখে গেছি। তারপরেও আমি দুবার ঘুরে গেছি, কিন্তু এখন আর নেই, শেষ। ওদিকে রাস্তা যখন চওড়া হয়েছে, এদিকটা দেখতেই পাচ্ছেন কতটা সরু, তার মানে এটাও চওড়া হবে। ওই সামনে যেখানে শাক গাছ রয়েছে, এখন শাক চাষ করা হয়েছে, বেগুন গাছ লাগানো আছে, এরকম ধার দিয়েই অনেকে চাষ করে থাকেন, সেগুলো আর থাকবে না, সবই কেটে ফেলা হবে, বুঝতেই পারছি।
এই যে জায়গাটা দেখছেন, এখানটায় তখন পেঁপে গাছ ছিল, আরও অনেক গাছ ছিল। এখানেই আমি সানবার্ডের দেখা পেতাম। আমি সানবার্ডের অনেক ছবি এখানে তুলেছি, বাট এখন পুরো শূন্য। এদিকটা চাষ হয়েছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। টমেটো, এখানে টমেটো লাগানো হয়েছে। এগুলো আর যাওয়া যাবে না, আমাকে দেখে ওরা উড়ে চলে গেল। বাহ, আপনি যদি ভোরবেলা এখানে আসেন, পাখির কলরব ছাড়া আর কিছুই পাবেন না। আপনার স্মৃতির পাতায় থেকে যাবে এই অধ্যায়টা। কুয়াশার চাদর সরিয়ে রেখে তিনি এবার ধীরে ধীরে আবির্ভাব হচ্ছেন। যত দূর এখনো চোখ যাচ্ছে কুয়াশার চাদরে মোড়া। এ পথে শুধু আমি হেঁটে চলেছি, আর জেগে আছে আমার পাশে অসংখ্য পাখি। তাদের কলরব আমাকে মুগ্ধ করছে। আপনাদের একটু জানিয়ে রাখি, বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জে তো আপনি নামলেন, ওখান থেকে আপনাদেরকে টোটো করে সকালে আসতে হবে। ওছাড়া উপায় নেই, টোটো কিন্তু রিজার্ভ করতে হবে। ভাড়াটা 50 টাকা মতো পড়বে জনপ্রতি। আমি যেভাবে এসে থাকি সেটাই আপনাদেরকে বলছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দুপুরের টাইমটায় মোটামুটি 11টা থেকে আপনি 2-3টে পর্যন্ত টোটো সার্ভিসটা একটু কম পাবেন, সেই খেয়ালটা কিন্তু রাখবেন। এখন একটু প্রকৃতি উপভোগ করে আসুন। আমার বারবার না চোখ চলে যাচ্ছে সূর্যটার দিকে, কি মায়াবী লাগছে। এমন একটা ভোর যেখানে আমি শুধু একা প্রকৃতির মাঝে। এর থেকে ভালো কি কিছু আর হতে পারে? ওই দেখুন একটা বক বসে উড়ে গেল আমাকে আসতে দেখে। এই যে সাইডে, এটা কি বলুন তো? এটা কিন্তু ওনারা ব্যবহার করেন মাছ ধরার জন্য। এটা এখন জাল লাগানো নেই। ওই দেখুন, ওই দূরে ওই বাসটাতে কিন্তু জাল লাগানো আছে। এখানে গাছ থেকে টুপটাপ করে শিশির ঝরে পড়ছে। এই যে শিশির বিন্দু, বেশ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে আছি আর টুপটুপ করে দেখলাম শিশির পড়ছে, আর ওইদিকে সূর্য উঠে গেছে। আমার স্মৃতির পাতায় আমি তুলে রাখলাম এমন এক মায়াবী ভোর। বহু বছর পর যখন এই নেট মাধ্যমে আবার দেখব এই ভিডিও, তখন মনে পড়বে এসব দিনগুলোর কথা। এমন কুয়াশা মাখা ভোরে পাখি, এত পাখি ডাকছে, আমি কি বলবো, খুব ভালো লাগছে। আমার পাশে একটা কাজল পাখি, যাকে আমরা বলি বাংলায়, ও সমানে খেলা করছে, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে আসছে। ওই যে দেখুন, যতটুকু দেখা যায় পাতার ফাঁক দিয়ে। স্বর্ণ গোধিকা বর্তমানে প্রায় বিলুপ্ত। তো যা যা প্রায় এখন দেখা যায় না আজকাল, সেসব পাখি, জীবজন্তু, তাদের এরকম একটা ব্যানার করেই
এখানে দেওয়া আছে, যেগুলো এখানে পাওয়া যায়, যাতে কোনো রকমভাবে কেউ শিকার না করে, সেই জন্যই। আগে কিন্তু এখানে প্রচুর শিকার হতো, যেটা এখন আর হয় না। এটা খুব ভালো একটা কথা। আচ্ছা, ওই দেখুন, একটা শেয়াল কিছু একটা ধরেছে, খাওয়ার চেষ্টা করছে। আমার ক্যামেরাতে অতটা জুম নেই ফোনে, আমি দেখাতে পারবো না, চেষ্টা করছি। ওরা যদি একবার দেখে ফেলে আমি সামনে দিয়ে যাচ্ছি, এক্ষুনি ছুটে চলে যাবে। ওই দেখুন, ওইদিকে কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে না এখন এখান থেকে ঘুরে যেতে হবে, যাতে ও আমাকে না দেখতে পায়। একবার দেখতে পেলেই ছুট দেবে। তো সেই জন্য আমি একটু সরে এলাম। দেখেছেন, বললাম না, যদি একবার বুঝতে পারে ছুটে চলে যাবে। ওই দেখুন, ওই শস্য বাগানটার দিকে ছুট দিল। কিছু একটা শিকার করেছে, সেটাই খাওয়ার চেষ্টা করছিল মনে হয় ওখানে। ওই যে সামনে একটা ছোট্ট পুকুর, চাষের জন্য এখান থেকে জল নেওয়া হয়। ওখানে কিছু বক ঘুরে বেড়াচ্ছে দেখলাম। শিয়ালটা ওইদিকেই চলে গেছে। আমি গেলে আর পাবো না, কারণ ও আমার থেকে পালিয়েই যাবে। শিয়ালটা শিয়ালটা আবার বেরিয়েছে। আমি দেখাচ্ছি, কিছু ধরেছে মনে হচ্ছে ওখানে। ওই যে ওখানে কিছু একটা পেয়েছে। আমাকে দেখলে আবার চলে যাবে, আমাকে একটু সরে থাকতে হবে এখান থেকে। শাহাপুর বরাবরই আমার একটা ভালো লাগার জায়গা। পাখির ছবি তোলার সাথে সাথে এখানে আমি একটু শান্তি খুঁজে পাই। আজকে সকালেও এসেছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল ওই একটাই কারণে। আর মনে হয় না খুব বেশি আমরা পাখির অ্যাক্টিভিটি পাবো পরে, কারণ এখানে রিসর্ট হচ্ছে। আমি এই কারণে বলছি, দেখুন এটা খারাপ নয়, এটা জায়গায় কটেজ হচ্ছে, থাকার ব্যবস্থা করছে সরকার থেকে, ভালো কথা। কিন্তু পাখি কিন্তু আসবে না, যদি বেশি মানুষের আনাগোনা শুরু হয়ে যায়, তখন পাখির দেখা আমরা আর পাবো না। এই যে আমার ওই সাইডটা, ওই দিকটা বত্তির বিল, ওই দিকটা যেরকম এখন লোকের কাছে খুব পরিচিতি একটা জায়গা হয়ে গেছে, সেরকমই হয়তো এই দিকটা করতে চাইছে। কিন্তু এখানে সবাই আসতাম আমরা, মানে আমাদের, আমার মতো আর যারা আসতো, তারা কিন্তু সকলে পাখির ছবি তুলতে আসতো। বাট সেই পাখি যদি এখন না থাকে, তাহলে ওই এক দুদিনের জন্য ছুটি কাটাতে আসতে হবে। নর্মাল মানুষেরা আসবেন সেটাই করতে, হয়তো তখন আমাদের মতো আর কেউ আসবে না। এখনো শেষ পর্যন্ত যাইনি, শেষের দিকে আমি যাচ্ছি, জানি না শেষের দিকে কি অবস্থা আছে। বা ওই দিকটাতেও যদি কিছু করার চেষ্টা করে, তাহলে তো পাখিদের কোনো দেখাই পাওয়া যাবে না। সূর্যর এখন অনেকটা তেজ বেড়েছে, বেলা বাড়ছে, সূর্যের আলোটাও ততটাই বাড়ছে, কিন্তু এখনো ওই দিকটাই কুয়াশা মাখা আছে, বেশ সুন্দর লাগছে। আজকের ভোরটা আমার সার্থক হলো। কি যে ভালো লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। আচ্ছা, ওই দেখুন, অনেকগুলো কিন্তু নৌকা রাখা আছে। এগুলো করে এখানকার যারা চাষি মানুষরা আছেন, ওনারাই এপার ওপার করেন। তাছাড়া এমনি আর কোনো কিছু কাজে ব্যবহার হয় না। একটা হাড়ি চাচা পাখি উড়ে চলে গেল। আমার পাখির ছবি তোলার নেশা বছর দুয়েক হবে। তো তার মধ্যে আমি যতটুকু পেরেছি নাম মনে রেখেছি, ছবি তুলেছি। ছবি তোলার জন্য যে ক্যামেরাটা, মানে যে লেন্সটা আমাদের দরকার হয়, সেটা আমার কাছে নেই। আমার লেন্সে যতটুকু তোলা যায় আমি চেষ্টা করেছি। তারই কিছু ছবি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু আমাদের শাহাপুরেই।
এদিকে বরবটির চাষ হয়েছে, আর একদিকে সর্ষে ফুল, আর চাল কুমড়ো জাতীয় কিছু একটা লাগানো হয়েছে নিচে। এটা তারই ফুল, আমার মনে হয় চাল কুমড়ো। আমি ঠিক বলতে পারবো না, তবে আমি অনুমান করছি। সর্ষে ফুল তুলনামূলক কম, মানে যেটুকু হয় আর কি, সাইডে লাগালে, খালটার সাইডে লাগানো, কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা বাঁশের সাঁকো, এগুলোকে ছোট ছোট সাঁকো বলা হয়। বেশ দারুণ দারুণ। একদম ওই শেষ প্রান্তেই পাওয়া যাবে সেই ব্লু ঠোঁট এবং রুবি ঠোঁটের। চলুন যাওয়া যাক। এটা নতুন কিছু নয়, এটা আমাদের বরাবরই এইভাবে পার হতে হয়। যারা এখানে ছবি তুলতে আসেন তারা সকলেই জানেন। এখানেই তোলা একটা মাছরাঙা ছবি, একটু দেখে নিন। খুব ভালো লাগছে, আর এত শিশির পড়েছে আমার জুতো ভিজে গেছে ইতিমধ্যে। আমি সেই লাস্টেই চলে এসেছি রুবি ঠোঁট আর ব্লু ঠোঁটের সন্ধানে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা, আপাতত এগিয়ে যাই। মোটামুটি যতদিন না আবার বর্ষার জল এখানে জমছে তার আগে পর্যন্ত এখানে চাষ করা হয়। এই মাটি উর্বর করার জন্য কুষ্টিপানা ফেলে রাখা হয়েছে, শুকিয়ে যাবে, তাতে মাটিটা অনেকটা উর্বর হবে। এরপরে তো কিছুটা কীটনাশক সার দেওয়াই হয়। ওই দেখুন ওখানে যে প্লাস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ধানের বীজ বপন করা হয়েছে। এরপরে ওটাকে তুলে নিয়ে চাষের জন্য চাষের জমিতে রোপণ করে দেওয়া হবে। সামনে যে ঝোপটা দেখছেন, ওখানেই কিন্তু আমাদের রুবি ঠোঁট আর ব্লু ঠোঁট পাওয়া যায়। ওই চত্বরটা পুরোটাই রুবি এবং ব্লুর। এবছর এদিকটা গাছ কেটে ফেলেছে, জানি না পাবো কিনা। আগের বছর আমি এদিকেই পেয়েছিলাম, আর ওই সাইডটায়, যার কিছু নেই এবছরে, সব কাটা হয়ে গেছে, এবং চাষের জন্য এই সব গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘাসগুলোতে আগুন লাগানোর ফলে কি হয়, যে ছাইটা হয় সেটা মাটিটা আরো বেশি উর্বর করে তোলে, আর চাষের জন্য জায়গাটা ওনারা ফাঁকা পেয়ে যান। এখন দেখি যদি কিছু পাই। আগের দিন আমার এক দাদা, সৌভিক দা, এসেছিল, আমাকে বলল রুবি ঠোঁট পেয়েছে, কিন্তু এখানে না, সেটা সামনে আরো। তো দেখি কি পাই। না, এবছর এদিকে এখানে প্রচুর বাসা শিয়াল। করিনি, ফিরে যাচ্ছি। ভোর রুবি থেকে ঠোঁট আমি এবং দেখছি ব্লু শিয়ালের ঠোঁট আনাগোনা। সৌভিকদা আমাকে ঠিক বলেই ওই দিয়ে গেছিল। পাশটাতে, ওখানে একটা আমি ভিড় তাও টাইপের একবার আছে ঘুরে গেলাম। ওই দিকটাতে, ওখানে এখানে দেখলাম নেই। ঘুরে বেড়াচ্ছে। যেখানে লাউ গাছের ফুলটা বলেছিলাম আমি দেখিয়েছি, ঠিক ওর আশেপাশের ঝোপগুলোতেই এবছর বাসা করেছে রুবি এবং ব্লু ঠোঁট। এবছর বাসা পরিবর্তন হয়ে গেছে। আমার তোলা শাহাপুরের কিছু পাখির ছবি এবং ভিডিও একটু দেখে নেবেন।